নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আপডেট দেবো। বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে, বাজেটের পরেও বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। সত্যিই কি আর বেতন বৃদ্ধি হবে? ভোটের আগে কি হতে পারে, নাকি ভোটের পর ভোটের পর যে বাজেট হবে একদম এটা অন্তর্বর্তীকালীন বাজেটের পর আবার একটা বাজেট হবে 2026-এর ভোটের পর একটা পূর্ণাঙ্গ বাজেট হবে। সেই বাজেটে কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে? আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই প্রতিবেদনে কথা বলবো পার্শ্ব শিক্ষকদের নিয়ে। আনন্দবাজার পত্রিকার রিপোর্টে উঠে এসছে বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি 2026। আপনারা দেখতে পাচ্ছেন কী বলছে সম্পাদক সমীপ ইস্যু। পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা বাজেটে। এবারে রাজ্য অন্তর্বর্তী বাজেটে শিক্ষাক্ষেত্রে নানান বঞ্চনার মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেশি করে বঞ্চিত করা হলো। 2004 সাল নাগাদ তৎকালীন সরকার সর্বশিক্ষা অভিযানের আওতায় রাজ্য জুড়ে প্রায় 60,000-এর বেশি পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছিল। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে বর্তমানে একজন স্থায়ী শিক্ষকের মতোই প্রায় একই দায়িত্ব পালন করে থাকেন এই শিক্ষক শিক্ষিকারা। কিন্তু শিক্ষক নামটা বলা হলো, বাস্তবে প্রাথমিক মাসে 10,000 টাকা এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাসে 13,000 টাকা ভাতা দেওয়া হয় এদের। এই শিক্ষক শিক্ষিকারা অনেকেই কর্মজীবনের শেষ প্রান্তে। আশা করা যায় কর্মজীবনের শেষ প্রান্তে আশা করা হচ্ছিল এবার বাজেটে বেশ কিছুটা ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু মাত্র 1,000 টাকা করে বাড়িয়েছে। বর্তমান বাজার মূল্যে এই অর্থে সংসার চালানো দুরূহ। এই শিক্ষকদের দিন গুজরানের উদাহরণ সকলেরই জানা। বাস্তবে শিক্ষক তকমা থাকায় তাদের অন্য কাজকর্ম করাটাও সম্মানহানির প্রশ্ন যুক্ত হয়ে থাকে। স্বাভাবিকভাবেই স্থায়ী শিক্ষকদের মতো অন্য সুযোগ সুবিধা মেলে না এদের। কেবল অবসরকালীন একবারই 5 লক্ষ টাকা দেওয়ার কথা বিদ্যালয়গুলোতে। শিক্ষকের মারাত্মক সংকট। এই শিক্ষকরাই অনেকটাই দায়ভার নেন। এদের নানান দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলন বহুবার দেখা দিয়েছে। সরকারের কাছে আবেদন, আপনারা মানবিক হন, এই শিক্ষকদের বেতন বৃদ্ধিতে সচেষ্ট হন। এখানে বিশিষ্টজনরা ভাতা বৃদ্ধি নিয়ে আবেদন জানাচ্ছে। আপনারা কি মনে করেন যে ভোটের আগে বা ভোটের পরে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেইখানে পার্শ্ব শিক্ষকদের কি ভাতা বর্ধিত হবে, এক্সট্রা কিছু বাড়বে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে মতামত জানাবেন। আর একটা কি রিপোর্ট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা প্রতিবেদন উঠে আসছে, প্রধানকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কালচিনি 14ই ফেব্রুয়ারি রিপোর্ট। বেতন কাঠামো চালুর দাবিতে পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে শনিবার কলকাতার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এখানে স্মারকলিপি তুলে দেওয়া হলো। সংগঠনের কনভেনর ভগীরথ ঘোষ এ খবর জানিয়ে বলেন, বেতন কাঠামো চালু অথবা কেন্দ্রীয় সরকারের প্রদত্ত 60% টাকা সরাসরি পার্শ্ব শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানানো হয়েছে। তাছাড়া সাম্মানিক না দিয়ে মূল বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। দাবি দেওয়া চলছে। রাজ্য সরকার কি ভাতা বাড়াতে পারে আপনাদের? অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।